হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো রেডি সেডি হয়ে গেছি, তো যাবো পিসি বাড়ি। তো চলো, আমি মেয়ে আর মা। তো আমি রেডি হয়ে একদম বসে আছি, আর মেয়ে এখনও সাজাগাজা হয়নি। তো মেয়ে কমপ্লিট হলে মা আসবে, তারপরে একসাথে আমরা তিনজনে মিলে যাব। তো তারপর দেখো, আর ভিডিও করিনি, যেহেতু আজকে ভীষণ প্রচণ্ড গরম পড়েছিল আর ভালোও লাগছিল না, ওই জন্য আর ভিডিও করিনি। তো নেমে চলে এসেছি স্টেশনে থেকে, নেমে আর কি সোদপুর নেমে গেছি। তারপরে মিষ্টি নিলাম, গরম গরম সিঙ্গারা ভাজিল নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি পিসি বাড়ি অটো করে। আর পিসি বাড়ি ওটা দেখালাম হচ্ছে বাড়িতে কত তুলসী গাছ হয়েছে। আমার পিসিমণি দুজনেই খুব গাছ ভক্ত আর কি। তো তারপর যাই হোক, আস্তে আস্তে আমরা ঘরের ভেতরে আসলাম। আসার পরে তারপরে বসলাম, গল্প করলাম। তো আমার পিসিমশাই তো অসুস্থ। তো যাই হোক, গল্প টল্প অনেকক্ষণ ধরে হচ্ছিল। হওয়ার পরে তারপরে এই যে পিসি চপ এনে দিয়েছে। আমরা গেলেই পিসি বাড়ির চপ খাই। আগের যদি কোনো ভিডিও দেখে থাকো তো দেখতেই পারবে। তো পিসি বাড়ি গেলেই আমরা চপ, আজকে আর কোনো চপ খাইনি, শুধু আলুর চপ, যেহেতু আমার ফেভারিট। তো মেয়েও তাই। তো পিসি আমাকে আর মেয়েকে 3টে করে আলুর চপ দিয়েছে, আর দিয়েছে আমরা সিঙ্গারা নিয়ে গেছিলাম ওটাই। তো খাওয়া দাওয়া করলাম, করে পিসির জন্য যে আমি শাড়িটা কিনেছিলাম আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, তো আমি ওই শাড়িটা দিয়েছি। আর পিসি আমাদেরকে দিয়েছে টাকা, আর আমার হাজব্যান্ডকে, মা বাবুকে, ওদেরকে জামা কাপড় দিয়েছে। তো ওগুলো আর দেখাইনি, ভুলে গেছি। তো তারপরে এখানে চলে এসেছি সিলেদার্সে। তো দেখো, মেয়ের জুতো কেনা তো হয়নি, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, না বললো এখন বললাম। তো মার আর মেয়ের জন্য জুতো নিলাম। তো জায়গার প্যাসেজটা যেহেতু প্রচণ্ডই কম, আর আজকে যেহেতু সানডে, তো প্রচুর ভিড় হয়েছে। যেহেতু আর পুজো আর একটা সপ্তাহই বাকি, তোমরা তো নিজেরাও জানো। তো প্রচুর মানে ভিড় হয়েছে। আর এই কদিন তো বৃষ্টির জন্য না সেরকমভাবে তো কেউ আসতে পারেনি, আজকে ভীষণ ভিড় হয়েছে। তো ওই যে মেয়ের ওই জুতোটা পছন্দ হয়েছে অনেকক্ষণ পর, আর মার জন্য একজোড়া কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। তারপরে এসেছিলাম বাজার কলকাতা আমাদের বেলঘরিয়াতে। তো সেরকম খুব একটা স্টক নেই, মোটামুটি শেষ হয়ে গেছে। তো ওখান থেকে সেরকম কিছুই কিনিনি। তারপরে চলে এসেছি বাড়ি। তারপর মার বাড়ি এসে নেমেছি। নামার পরে আমার বাবু নিয়ে এসছে মোগলাই আর পকোড়া। আমরা বললাম কেউ খাবো না, উনি আমাদেরকে না জিজ্ঞাসা করে নিয়ে এসছে। তো মা বললো ফেলে দেবি, মানে অপচয় হবে না খেলে। তো মেয়ে একটা পকোড়া খেলো, আর আমি একটু হাফ খেয়েছি, আর 2 টুকরো মোগলাই খেয়েছি। তো বাড়িতে গিয়ে আর খাওয়ার ইচ্ছে নেই। তো যাই হোক, মেয়ে খেলো, আর খাওয়া দাওয়ার পরে আর বসে গল্প করলাম। তবে হাজব্যান্ডের সাথে বাড়ি চলে আসবো আর কি, এর জন্যই। আর এই জুতোটা দেখো, মার জন্য কিনেছি, কেমন হয়েছে জানিও। তারপরে আমরা ওই মার জুতোটা দেখলাম, তারপরে বাড়ি চলে এসেছি। এই যে এসে এখন খাওয়া দাওয়া করে এই যে সব কাজকর্ম সেরে এই যে দেখাচ্ছি বা কী কী কিনেছি। আর এটা হচ্ছে মেয়ের জন্য। মেয়ের খুব একটা পছন্দ হয়নি, যেহেতু কোনো আর মানে সেরম ছিল না ওদের স্টক, যেহেতু শেষের দিকে। তো আমি বললাম এখন নে, পরে আবার কিনে দেবো। তো ওই একটা নিয়েছে মা, মানে মেয়ের জন্য, আর মারটা তো দেখালাম। আর এখানে পিসি আমার হাজব্যান্ডকে একটা গেঞ্জি কিনে, মানে পুজোয় গিফট করেছে, এটা পিসি দিয়েছে। আর তারপরে আমার মাসিরাও এসেছিল, আমরা বাড়ি ছিলাম না, তো মাসিরাও দিয়ে গেছে সবাইকে জামা কাপড়। আর এটা মাসি দিয়েছে আমার হাজব্যান্ডকে। তো ওই যে এই গেঞ্জিটা দিয়েছে আমার মাসি আমার হাজব্যান্ডকে। তো যাই হোক, আমার মানে হাজব্যান্ডের এবছর প্রচুর হচ্ছে মার্কেট গরম। তো যাই হোক, তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও, আর আমারগুলো যখন আমি পরবো তখন দেখবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো গুড নাইট, টাটা।